আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, সেটা কি বুঝে চাই? সঠিকভাবে কি বুঝতে পারি? সেই রকম কি শক্তি, সাহস আমাদের আছে? আমার তো মনে হয় সেই রকম কোনো দিক দিয়েই আমরা স্বাবলম্বী নই। আমরা নিজেদেরকে গর্ববোধ করি এ দেশের মানুষ হিসাবে। আসলে কি আমরা গর্ববোধ করার মতো কোনো পরিবেশ পেয়েছি? বুঝবার মতো কোনো পরিবেশ? এই পরিবেশে আমরা সঠিকভাবে সবকিছু বুঝতে এবং সেটা বাস্তবায়ন করতে পারি? আসলেই কি পারি? তাহলে ধরা যাক মৌলিক অধিকার নিয়ে। মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এছাড়াও আরো দুটি মৌলিক দিক থাকা দরকার: পরিবেশ, প্রতিবেশ। যেটা এগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটু বিশ্লেষণ করে বলি। খাদ্য সচেতন এ জাতি না হলেও কেউ আজ পর্যন্ত আমাকে বলেনি যে আমরা বিশুদ্ধ খাবার খাই। আমরা সবসময় দূষিত খাবার খাই, সব দিক দিয়ে দূষিত। কতখানি কোনটার পরিমাণ থাকা দরকার সেটা কখনোই বুঝবার, দেখবার, উপলব্ধি করবার সুযোগ আমাদের নেই। তারপরও সেই খাবার আমরা খেতে হয়। সে দামও কি সঠিকভাবে দেই? কখনো বেশি দাম দিয়ে কিনি, কখনো খুবই কম দাম দিয়ে কিনি। ভোক্তা বা যে উৎপাদক, দুটোই প্রতারিত। উপলব্ধি করেও কোনো ফল পাই না। তাহলে কি উপলব্ধি করে, বুঝতে পেরে কোনো লাভ হলো? হয়নি। দ্বিতীয় কথা, বস্ত্র। এই ক্ষেত্রেও একই ঘটনা। যেটা আমরা ব্যবহার করি বা কিনি, সেটার দাম কি আমরা সঠিকভাবে দিয়ে কিনি? সঠিক জিনিসটা কি কিনতে পারি? এটা কি স্বাস্থ্যসম্মত? কেউ বলবে না সঠিক। আসলে এটাও সঠিকভাবে পরিচালিত হয় না। বাসস্থান, সঠিক পরিবেশে কি আমরা বসবাস করতে পারি? আমাদের যে বাসস্থান, যেখানে আমরা বসবাস করি, নিজেকে সঠিকভাবে উপলব্ধি করে কতটা সঠিক উপযুক্ত পরিবেশে আমাদের থাকা উচিত স্বাস্থ্যসম্মতভাবে, সেই রকম কোনো কি পরিবেশ পেয়েছি? কিংবা তার কোনো পরিকল্পনা, সেটা জানবার, বুঝবার, উপলব্ধি করবার, কিংবা বাস্তবায়ন করে থাকবার, সেই রকম কি পরিবেশ আমরা কখনো পেয়েছি? ভালো করে চিন্তা করে বলুন। এটাতেও উত্তর আসবে না। এটা বিপণন ব্যবস্থা কিংবা এটা তৈরির ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করা উপাদান কি আমরা পেয়েছি? তাহলে তো ঢাকাতে এরকম ভূমিকম্পে কিংবা টুকটাক ভাবে মানুষ মারা যাওয়া সম্ভব ছিল না। এখন আসুন চিকিৎসা।
চিকিৎসার ক্ষেত্রে কি আমরা বুঝতে পারি আমাদের চিকিৎসা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে? অনেক ক্ষেত্রেই মানুষ প্রচুর ব্যয় করে সঠিক চিকিৎসা পায় না। এ ধরনের অনেক অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যায়। আমরা কি এই চিকিৎসা নিয়ে কখনো একেবারে উত্তম পর্যায়ের কোনো উপলব্ধি নিষ্কলুষভাবে করতে পারি? ভালো করে বলুন, জাতি হিসাবে আমরা কতটা অজ্ঞ, কতটা চিন্তিত, কতটা সুস্থ সেটাও বুঝবার কোনো চিন্তা নেই আমাদের। এখন যদি বলা হয় শিক্ষার ক্ষেত্রে, দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন দিক দিয়ে শিক্ষায় উন্নত হচ্ছে, আর সেক্ষেত্রে আমাদের শিক্ষার মানটা দেখুন, গত 15-20 বছর কিংবা তারও আগে থেকে দেখুন শিক্ষার মান কত নিম্ন দিকে যাচ্ছে। সঠিক শিক্ষা কি জাতি পাবে বলে মনে হয়? ভালো করে বুঝে দেখুন, যদি শখ করে করে বুঝতে শুরু করেন, এটা একটা বিশাল ফারাক। সঠিক মূল্যায়ন আপনি সারা বিশ্বে কিভাবে পাবেন? শিক্ষার গুণগত মান থেকেই তো মূল্যায়ন পাবেন। নৈতিকতা, সহনশীলতা, মানবিক দৃষ্টিকোণ এখন কি মানুষের মধ্যে দেখা যায়? শিক্ষিত জনগোষ্ঠী কি বিতর্কিত হয়নি? দিনে দিনে কি বিতর্কিত হচ্ছে না? তাহলে কেন হচ্ছে বিতর্কিত? কিসে কারণ? এখন চিন্তা করুন পরিবেশের ক্ষেত্রে, আমরা কোন দিক দিয়ে সুষ্ঠু পরিবেশে বসবাস করি? একটা পরিবেশে কি আমাদের সুষ্ঠু, স্বাভাবিক, সেরকম পরিকল্পনা আছে? আর কতটা দূষিত পরিবেশে আমরা বসবাস করি সেটা কি কেউ ভেবে দেখেছেন? সেটা কি সঠিক করার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কিভাবে নেওয়া হয়েছে? সেটাও কি সঠিক ছিল? সেটার ব্যয় কিংবা পরিকল্পনা? দিন দিন আমাদের চারপাশের পরিবেশ নষ্ট থেকে নষ্ট হচ্ছে। জলবায়ুর যে বিপদ চেঞ্জ হচ্ছে, এটাকে উত্তোলন, এটা থেকে পরিত্রাণের জন্য আমাদের কি কোনো ব্যবস্থা আছে? যদি ব্যবস্থা থাকে সেটা কিভাবে বাস্তবায়ন হবে? শুধু কি গাছ লাগিয়ে? শুধু কি খাল কেটে? আশপাশে দূষিত হচ্ছে যেভাবে পরিবেশ, সেটা কি এইটুকু দিয়েই সমাধান করা সম্ভব? ভালো করে উপলব্ধি করুন, আমরা জাতি হিসাবে গর্বিত জাতি হতে চাই, কিন্তু সেই গর্ব করার মতো কোনো পরিবেশ আমরা রাখছি না। প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে আমরা যে জিনিসগুলো কিনি, যে পণ্যগুলো কিনি, যে সেবাগুলো কিনি, এগুলো কি সঠিকভাবে যাচাই করে বাছাই করে সঠিক দাম দেখে কিনতে পারি? কোনো সেক্টরে আমাদের সঠিক বিচার বোধ সম্পন্ন কোনো কাজ হয় না। কেন হয় না? মূল্যায়ন করুন, বুঝতে শিখুন। বুঝতে থাকলেই একসময় সমাধান হবে। চেষ্টা করুন যদি আপনাদের ইচ্ছা থাকে।